জান এবং মাল, এই দুইটা আল্লাহ তাআলার রাস্তায় পরীক্ষার জন্য পাঠাইলেন। অথচ তাকে দেখেন এই দুইটার মধ্যে একটাও কিন্তু আমার না, এই দুইটার মধ্যে একটাও কিন্তু আমার না। এই সামান্য ছোট সহজ একটি কথা আমাদের বুঝতে 60, 70, 100 বছর পর্যন্ত কাটাইয়া দিতে হবে। কেউ বুঝে, কেউ এই কথাটাই বুঝে না। আমি যে আমার না, আমি যে আমার না, এই কথাটাকে বুঝতে গিয়া 100 বছর সময় কাটাইয়া দিল, তারপরেও আমি যে আমার নাই এই কথাটা বুঝে আসলো না। এর চাইতে হতভাগা আর কপাল পোড়া কে হইতে পারে যে নিজেকে নিজে চিনতে পারলো না, যে নিজেকে নিজে চিনতে পারলো না, জানতে পারলো না। অথচ তাকাইয়া দেখেন তো একটু, আমি তো আমার না, এই আমার দেহ, আমার বডি, আমার চোখ, কান, নাক, মাথা ইত্যাদি যাবতীয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমার হুকুমের উপর নির্ভরশীল নয়। এটা আল্লাহ তাআলার একটা হুকুমের উপর চলতেছে। আল্লাহ তাআলা যদি হুকুম বন্ধ করে দেয়, 1 সেকেন্ডের জন্যও আমার আপনার হাত পা চলবে না, স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সমস্ত কিছু এই মানুষ করে কেন, শুধু আপনার পৃথিবীতে গাছ পাতা, তরু লতা, কীট পতঙ্গ, চাঁদ সূরজ, গ্রহ নক্ষত্র যা দেখি অথবা না দেখি, সমস্ত আসবাবপত্রগুলো, সমস্ত বস্তুগুলো আল্লাহ তাআলার হুকুমের তাবেদারি করে, আল্লাহ তাআলার হুকুমের উপর নির্ভরশীল। মালিক হুকুম করে তো চলতে পারবে, মালিক হুকুম করে না তো চলতে পারবে না। সূর্য আমরা দেখি যেটা পূর্ব আকাশে উদিত হয় সকাল ভোরবেলায়, পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত যায়। এই যে সূর্যটা আসে কোথায় থেকে, যায় আবার কোথায়? তাফসীরের কিতাবের মধ্যে সূরা ফাজরের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা তুলে ধরছেন। আমার মূল মাকসাদ এই আলোচনা করানো, প্রাসঙ্গিক কথা হিসাবে বলতে হচ্ছে, এই সূর্য আসলো কোত্থেকে, যায় কোথায়? এক কথায় শর্টকাটে বলতে হয়, মালিক বলেন এই সূর্যটা সন্ধ্যায় যখন অস্ত চলে যায়, তোমরা দুনিয়ার আলো, দুনিয়ার মানুষ দেখো সূর্যের আলো বন্ধ হয়ে গেছে, সূর্য আলো দেয় না। আল্লাহ বলেন এ অন্য কোথাও বেড়াইতে যায় না, বরং সূর্য অস্ত চলে গেল মানে আমি মালিকের আরশে আজিমে এসে, আমি মালিকের, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সূর্য গিয়া সেজদায় পড়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালিক বলেন আমার কুদরতি কদমের মধ্যে এই সূর্য সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে থেকে কান্না করতে থাকে আর বলতে থাকে, মালিক তুমি হুকুম করো, আদেশ করো, আগামীকালকে পৃথিবীর মানুষদেরকে, তোমার বান্দা বান্দীদেরকে আমি আলোর কিরণ দেব কিনা। আল্লাহ তাআলা বলেন আমি যদি হুকুম করি সূর্যকে, হ্যাঁ আগামীকালকে তুমি পৃথিবীর মানুষদেরকে আলো প্রদান করবা, তবেই কিরণ দেওয়া সম্ভব সূর্যের পক্ষে। অন্যত্রে কখনো সূর্যের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো পাওয়ার নাই। এর জ্বলন্ত একটি প্রমাণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বেলালের সঙ্গে আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটাইয়া দিয়া পৃথিবীতে একটা নজির স্থাপন করে দিলেন। ও পৃথিবীর মানুষ দেখো, সূর্যের কোনো ক্ষমতা নাই, চন্দ্রের কোনো ক্ষমতা নাই, কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, সব কিছু আমি মালিকের হুকুমের তাবেদারি করে, অনুসরণ করে, অনুকরণ করে আমি যদি হুকুম করি তবেই চলা সম্ভব হবে। আমি মালিক যদি হুকুম করি না, তার একটা কদমও সামনের দিকে আগানো সম্ভব হবে না। সেটাই আল্লাহ তাআলা হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে একটি ঘটনা ঘটাইয়া দিলেন। যে কি, বেলাল আজান দিতেন, আজান দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হলো। বেলালের জিহ্বা বাটি ছিল, ছোট থাকার কারণে, খাটো থাকার কারণে আশহাদু আল্লাহ শব্দটা পরিষ্কার করে বলতে পারতেন না, আশহাদু এটা বলতে গিয়ে আসতো আশহাদু, যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা সমালোচনা তৈরি হলো। পয়গম্বরের কাছে গিয়া বলল, নবীজি আপনার এই সাহাবী হযরত বেলাল আজান দেয়, এই আজান তো শুদ্ধ হয় না, এই আজান আমাদের কাছে পছন্দনীয় মনে হয় না, সুতরাং আপনি এই মসজিদে নববীর মুয়াজ্জিন পরিবর্তন করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন পরিবর্তন করে অন্য আরেকজনকে দায়িত্ব দেওয়া হলো। তিনি আজান দিলেন, আজান দেওয়ার পরে সূর্য তো আর উঠে না, রাত্র তো আর পরিষ্কার হয় না, পূর্ব আকাশে সূর্য উদিত হয় না, সূর্য আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, এই যে সূর্য তুমি দেখতেছো প্রত্যেক দিন পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, এই সূর্যটা তুমি ভাবতেছো তার এমনিতেই সে উঠতেছে, তার এমনি প্রাকৃতিকভাবে সে এটা তৈরি হইতেছে না, আমি আল্লাহর হুকুমে হয়। যেমন বেলাল আজান দেয় না বিদায় আমি আল্লাহ
দুনিয়ার মানুষদের প্রতি অভিমান আর গুসা করে সূর্যকে আমি নিষেধ করে দিলাম। সূর্য পৃথিবীর মানুষদেরকে আজকে আর আলো দেওয়া সম্ভব নয়, যার কারণে সূর্য আলো দেয় না, রাত্র আর পরিষ্কার হয় না, অর্ধেক দিন চলে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এইভাবে সময় অতিবাহিত হইতে হইতে মানুষ যখন পেরেশানি আর অধৈর্য হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে পয়গম্বরে আরবি দোয়া করলেন, আল্লাহ সূর্য তো আজকে উঠতেছে না, এর মূল কারণ কি? আল্লাহ জানাইয়া দিলেন, বেলাল মসজিদে নববীর মধ্যে মিনারায় যখন তিনি আজান দিতেন, বেলালের আজানের এই আওয়াজটুকু প্রতিধ্বনিটা আইসা আমি মালিকের আরশে আজিমের যে কুটি আছে এই কুটির মধ্যে ধাক্কা লাগতো। ধাক্কা লাগার পরে এই পুরো আরশে আজিমটা তার এই আজানের প্রতিধ্বনির কারণে, আওয়াজের ধাক্কার কারণে এই পুরা আরশে আজিমটা একটা কম্পন তৈরি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আর তখন আমি মালিক বুঝতে পারতাম যে পৃথিবীতে এখন আলো দেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু আজকে যখন মসজিদে নববী থেকে আজান হলো না, আমার এই আরশে আজিমের কুটির মধ্যে তো কোনো ধাক্কা খাই নাই। এই জন্য আমি মালিক পৃথিবীর মানুষদেরকে আলোর কিরণ দেওয়ার জন্য আমি আলোর গতিবেগ স্তব্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। এই কথার দ্বারা বোঝা গেল কি, যে এই সূর্য যা দেখতেছি এটা আল্লাহর হুকুমের তাবেদারি করে। পৃথিবীতে যা দেখি না দেখি সব কিছুই মালিকের হুকুমের তাবেদারি করে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করলেন। কিন্তু সেই মানুষগুলোই আজকে দেখেন এত কপাল পোড়া আমরা হলাম, সেই মানুষগুলোই আল্লাহর হুকুমের তাবেদারি করতে রাজি নয়। মুষ্টিময় হাতে গোনা কয়েকজন, আপনার এই পুরো গ্রামের ভিতরে দেখেন তো তালাশ করে, হয়তো হাতে গোনা কয়জন নামাজি পাইবেন? হাতে গোনা নামাজি মসজিদের মধ্যে কয়জন পাবেন? সুদ থেকে মুক্ত জীবন গঠন করছে কয়জন ব্যক্তিকে পাইবেন? মিথ্যা কথা থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে এমন কয়জন লোক পাইবেন? জিনার মতন বেবিচার এগুলো থেকে হেফাজতে থাকতে পারে, সুযোগ পাওয়ার পরেও সে জিনায় লিপ্ত হয় না এমন শ্রেণীর মানুষ কয়জন পাইবেন? হাতে গোনা কয়েকজন মাত্র পাবেন। বাকি বেশি সংখ্যায় হবে কি, আল্লাহ তাআলার হুকুমের তাবেদারি করে না, অনুকরণ করে না। তার মানে হলো গাছ মালিকের হুকুমের তাবেদারি করে, মাছ মালিকের হুকুমের তাবেদারি করে, সমুদ্রের পানি মালিকের হুকুমের তাবেদারি করে, গাছপাতা তরুলতা কীটপতঙ্গ প্রত্যেকটা বস্তু আসবাবপত্র মালিকের হুকুমের তাবেদারি করে, সূর্য মালিকের হুকুমের তাবেদারি করে, চন্দ্র মালিকের হুকুমের তাবেদারি করে। এর বাস্তব আরেকটি কথা হলো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, আল্লাহ তাআলা বুরাকের মধ্যে যখন নবীজিকে সোয়ার করাইলেন, উঠাইলেন, উঠানোর পরে নবীজি ওযু করতেছিলেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা পয়গম্বরকে নিয়ে গেলেন মেরাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। দীর্ঘ 1 নয় 2 নয় 27টি বছর পর্যন্ত অতিবাহিত হয়ে চলে গেল। রাত্র ছিল মাত্র একটা, দুনিয়ার হিসাবে রাত্র ছিল একটা, অথচ এই এক রাত্রের মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে 27 বছর যাবৎ পর্যন্ত পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য 27 বছর কাটাইয়া দিলেন। সেটা কিভাবে? আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর যখন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি মনস্থ করলাম, সিদ্ধান্ত করলাম, আমার কাছে নিয়ে আসলাম, তখন নবীজি এসে মেরাজ শেষ করে এসে দেখে যেই মাটির মধ্যে ওযু করতেছিলেন, পানিটা যেভাবে গড়াইতেছিল ওইভাবেই গড়াইতেছে, একটা চুল আগাইতে পারে না, একটা চুল পিছাইতে পারে না। তার মানে কি? আল্লাহ বলেন, আমি পয়গম্বরকে যখন আমার সঙ্গে সাক্ষাতের জন্য নিয়ে গেলাম, তখন আমি নবীজি সাক্ষাৎটাকে ইতিহাস করে রাখার জন্য পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত স্থাপন করলাম। কি? পয়গম্বর যখন আমার কাছে আসলেন, ঠিক তখন থেকে আমি আল্লাহ তাআলা পানির ব্যাগ, গাছের ব্যাগ, মাছের ব্যাগ, যাবতীয় সমস্ত কিছু যেখানে আছে প্রত্যেকটা বস্তু, একটা গাছ বাতাসে হালায়া এই দিকে নিছে, আল্লাহ বলেন এটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। আমার পয়গম্বর আমার সঙ্গে সাক্ষাৎ করবে, এটার ইতিহাস থাকবে না, এমনটি হতে পারে না। আল্লাহ বললেন এই গাছটাকে আমি এইভাবে রেখে দিলাম, গাছ এক চুলো লড়তে পারবে না। নদীর ভিতরে মাছ চলতেছিল, আমার পয়গম্বর আমার সঙ্গে সাক্ষাৎ করবে আর মাছও চলবে, এটা হতে পারে না। আল্লাহ বলেন মাছের গতিবেগ আমি বন্ধ করে দিলাম, গাছের গতিবেগ বন্ধ করে দিলাম, পানির গতিবেগ বন্ধ করে দিলাম, বাতাসের গতিবেগ বন্ধ করে দিলাম, সূর্যের গতিবেগ বন্ধ করে দিলাম, চন্দ্রের গতিবেগ বন্ধ করে দিলাম। আল্লাহ বলেন যাবতীয় সমস্ত বস্তু আসবাবপত্রের গতিবেগকে আমি আল্লাহ তাআলা একটা হুকুম দিয়া স্তব্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণের কথার দ্বারা কি বুঝতে পারলাম? গাছ, মাছ, পানি, সূর্য, গ্রহ যা কিছু দেখি এবং না দেখি কোনোটাই আল্লাহ তাআলার হুকুমে তাবেদারি ছাড়া চলতে পারবে না।
চলতে পারবে না। কিন্তু দুঃখজনক কথা হলো এটাই, আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করার পরেও এই দুই পাওয়ালা জানোয়ারগুলো আজকে এই মানুষগুলোই জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট রূপ ধারণ করেছে। তাকায় দেখেন, প্রত্যেকটা বস্তু তার নিজের যে দায়িত্ব আছে সেই দায়িত্বের উপর অটল অবিচল রয়েছে, কিন্তু মানুষ সেই দায়িত্বের উপর নয়। কারণ কেন? মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তারপর আল্লাহ জানাইয়া দিলেন কি? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে তৈরি করলাম মাত্র লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার কাজ হলো আল্লাহর ইবাদত করা। এটা কার কথা? আমার কথা নয়, স্বয়ং আল্লাহ পাকের কথা। আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করছি আমি মালিকের ইবাদত করার জন্য, বন্দিগি করার জন্য। ফ্যান তৈরি করছি বাতাস দেওয়ার জন্য, বাতাস তৈরি করছি তোমাকে শান্তি দেওয়ার জন্য, সূর্য তৈরি করছি তোমাকে আলো দেওয়ার জন্য, চন্দ্র তৈরি করছি তোমাকে চন্দ্রের কিরণ দেওয়ার জন্য। এভাবে প্রত্যেকটা বস্তু আমি তোমার জন্য তৈরি করছি। সে তার নিজ নিজ দায়িত্ব থেকে সে পরিপূর্ণভাবে তার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতেছে। কিন্তু মানুষ, আল্লাহ বলেন আমি তোমাকে তৈরি করছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। প্রত্যেকটা বস্তুই তার দায়িত্ব ইবাদত পালন করতেছে। ও নাফরমান, তুমি কোন নেশায় পড়ে এই ইবাদত থেকে তুমি মাহরুম, বঞ্চিত, দূরে সরে থাকো। আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে অন্যত্র আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, আমি মালিক থেকে কোন জিনিস তোমাকে ফিরাইয়া নিব? কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো? মুসলমান প্রিয় বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আমার কথার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য ছিল, সময় যেহেতু কম, বিস্তারিত সবকিছু বলা সম্ভবও নয়, তো আমার যে মূল কথা পয়েন্ট ছিল এটা, জান এবং মাল আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। অথচ এই জান এবং মালের মালিকও কিন্তু আপনি আর আমি নয়। আমি যে কথাটা বলতেছিলাম, গাছ মাছ তরলতা সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ, তার হুকুমে চলে। আমার জান এবং মাল এটা মালিক আমি না, বরং আমার জান এবং মাল দুটোটাই চলে আল্লাহর হুকুমের উপর নির্ভর করে। আল্লাহ যদি হুকুম করে বসিরউদ্দিনের প্রাণ চলবে, আল্লাহ যদি হুকুম করে না, বসিরউদ্দিনের প্রাণ চালানো সম্ভব নয়। এজন্য জান এবং মাল এই দুইটা আল্লাহ তাআলা দান করছেন। জান আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে, মালও আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। অথচ আল্লাহ বলেন এই জানের মালিকও তুমি নয়, এই মালের মালিকও তুমি নয়। কিছুটা সময়ের জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য জান দান করলাম, কিছুটা সময়ের জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য মাল দান করলাম। আল্লাহ বলেন এই জান আর মাল আমি তোমাকে দান করে আল্লাহ বলেন আমি এবার তোমার কাছ থেকে ইমতিহান তথা পরীক্ষা নিতে চাই। ও বান্দা, যদি পরীক্ষা দাও আমার জিনিস দিয়েই আমার কাছেই পরীক্ষা দিবা। আর পরীক্ষা দিতে যদি চাও, পরীক্ষা দিয়ে যদি তুমি উত্তীর্ণ হইতে পারো, পাস করতে পারো, ফলাফল একটা, আর যদি ফেল করো তাহলে জায়গা হবে আরেকটা। আল্লাহ তাআলা বলেন যদি এই অল্প সময়ে তুমি এই আমার দেওয়াকৃত জান এবং মাল দিয়া সামান্য সময়ের একটা পরীক্ষা দিতে পারো, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, উত্তীর্ণ হইতে পারলে আমি আল্লাহ ওয়ানাদিকালের জন্য আরামের ব্যবস্থা জান্নাত তোমার জন্য বাজেট করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই অল্প সময় পরীক্ষায় তুমি উত্তীর্ণ হইতে পারো না, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অনাদিকালের জন্য যে জাহান্নাম আমি তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। ও মুসলমান ভাইয়েরা আমার, জান এবং মাল একটার মালিকও কিন্তু আপনি আর আমি না। আল্লাহ বলেন জানের কুরবান দাও, আল্লাহ বলেন মালের কুরবান দাও। মালের কুরবান, জানের কুরবান বলতে বুঝলাম আমার শারীরিক যেই গঠন প্রণালী আছে এইগুলোর মাধ্যমে, আমার জানের মাধ্যমে কুরবান দিব, মানে এটার ব্যবস্থা সর্বক্ষণ হয় না। জানের কুরবান দেওয়া এটা সর্বক্ষণ হয় না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যখন জিহাদের প্রস্তুতি আসে, জিহাদের ব্যবস্থা হয়, সেই ক্ষেত্রে জিহাদে অংশগ্রহণ করো, তোমার নিজের জানকে আমি আল্লাহর রাস্তায় তুমি উৎসর্গ করে দাও। এটা হলো প্রথমত কথা। আবার জানের আরেকটা সুরত আছে, জানকে কুরবান করার আরেকটা সুরত আছে। এই জান, এ প্রাণ, এ নফস তোমার চায় মন চাহি জিন্দেগি গঠন করা, জিনা করা, মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, অন্যের মাল আত্মসাৎ করা, সিনেমা দেখা বা যাবতীয় গুনাহের কাজের দিকে তোমার জান দাবিত হয়। আল্লাহ বলেন এটাকে তুমি দমন করো, এটাকে তুমি দমন করো। আল্লাহ বলেন এই দমন করাটাই হবে জানের কুরবান। দ্বিতীয় রইল মালের কুরবান। মালের কুরবান কি?
আল্লাহ তাআলা নেসাব পরিমাণ আপনাকে আমাকে সম্পদ দান করছেন। 1 টাকার মালিক ছিলাম না, কোটি কোটি টাকার মালিক বানায়া দিলেন আল্লাহ। আল্লাহ বলেন এই মালেরও একটা কোরবান দিতে হবে। আমি যে তোমাকে দিলাম মালটা কার, আমি এই জিনিসটা যখন বুঝবেন তখন আপনার জন্য সহজ হবে। এই কথাটা আমরা আসলে বুঝি না। আমরা বুঝি না, ভাবি যে আমার এই মাল থেকে আল্লাহর রাস্তায় 10 টাকা দান করলে আমার বুঝি কমে যাইতেছে। আল্লাহর রাস্তায় যদি কোরবানি করি তাহলে মনে হয় আমার মাল থেকে কমে যাইতেছে। আল্লাহর রাস্তায় যায় যদি আমি হজ করি তাহলে মনে হয় আমার এই মাল থেকে কমে যাইতেছে। আল্লাহর রাস্তায় যদি দান সৎকা করি তাহলে মনে হয় আমার মাল থেকে কমে যাইতেছে। আপনি মনে করতেছেন এই মালের মালিক আপনি, আর আল্লাহ বলতেছেন এই মালের মালিক আমি আল্লাহ। দেখবেন 500 টাকার নোটের মধ্যে লেখা আছে নিচে দিয়া, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। তার মানে কি হলো, সরকার কর্তৃক গভর্নরের মাধ্যমে এই দেশের 500 টাকার নোটটাকে সাধারণ মানুষের হাতে হাতে ধরাইয়া দিলেন, দিয়া বুঝাইতেছেন, সরকার বুঝাইতেছেন ওই লেখা দিয়া এই টাকার মালিক নয় তুমি, এই টাকার মালিক নয়, এটার বাহক মানে এটাকে বহন করার জন্য দায়িত্ব তোমার, এটাকে বুঝাবার জন্য দায়িত্ব তোমার। সাময়িক সময়ের চাহিদা পূরণ করার জন্য সরকার তোমাকে, গভর্নমেন্ট তোমাকে একটা সুবর্ণ সুযোগ দিছে, এই অল্প সময় এই টাকাটার করবা, ব্যবহার করতে পারবা। কিন্তু স্থায়ীভাবে এই টাকার মালিক দেশের গভর্নর, দেশের সরকার। কখনো পাবলিক এই দেশের টাকার মালিক হইতে পারে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা এই মাল তোমার নয়, আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দান করেছি। আমি আল্লাহ কেন দান করলাম? আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য মাল দান করলাম। আল্লাহ তাআলা বলেন এই মালের একটা নেসাব আমি বেঁধে দিলাম, এই নেসাব অনুযায়ী এটার একটা সীমাবদ্ধ দিয়ে দিলাম। ওই সীমা পর্যন্ত যদি তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে মাল গিয়া জমা হয়, তাহলে বান্দা তোমার উপরে হজ করা ফরজ, তাহলে বান্দা তোমার উপরে যাকাত দেওয়া ফরজ, তাহলে বান্দা তোমার উপরে কোরবানি করা ফরজ। আল্লাহ তাআলা এই যে বিষয়গুলোকে একটা বাইন্ডিং করে দিয়ে দিলেন। কোরবানির মাসআলা হলো মিনিমাম কমপক্ষে আপনার 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের মালিক যদি বছরের মধ্যে মাত্র 3 দিন থাকে, জিলহজ মাসের 10, 11, 12, জিলহজ মাসের 10 সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত থেকে নিয়ে একবার সূর্য অস্তাস্ত পর্যন্ত ওই 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যদি এই নেসাব পরিমাণ মালের মালিক হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার উপরে কোরবানি করা ওয়াজিব করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন তো এই নেসাব পরিমাণ মাল আমাদের সমাজের মধ্যে কতজনের আছে? এই এতটুকু মাল সমাজের কতজনের আছে? মিনিমাম কমপক্ষে 100 মানুষের বসবাস হইলে কমাস কম 20 জন মানুষের, 30 জন মানুষের এই নেসাব পরিমাণ মালের মালিক আমরা আছি। টাকার পরে কোরবানি দেয় কয়জনে? কোরবানি কতজনে দেয়? গনা আওয়াজ হাতে গনে কয়টা? নাই তো, গণনে। তাও আবার কি দেয় তো দেয়, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বাঙালির মতন চালাক জাতি পৃথিবীতে আর দ্বিতীয় আর একটা প্রাণী পাইবেন না। বাঙালি যে প্রাণী যে চালাক, এরকম চালাক প্রাণী আর মনে হয় দ্বিতীয়ত জঙ্গলে যায় খুঁজে পাওয়া যেত না। এত চালাক আমরা, সব ক্ষেত্রেই চালাকি চলে না। আল্লাহর রাস্তায় যখন দান করব তখন মনটাকে প্রশস্ত করে, বড় করে, উদার করে তারপর দিতে হয়। কারণ কেন? বুখারী শরীফের ঘটনার মধ্যে প্রথমেই এই 3 ব্যক্তির কিচ্ছা তুলে ধরা হয়েছে। আমার এতটুকু এই ঘটনা বলা এখানে সম্ভব নয়, অনেক লম্বা ঘটনা। তো এখানে কি বুঝাইছে? এই জিনিসটাই আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সবকিছু যখন পাঠাইছে, আর এখানে যে আপনার আমার এই সম্পদটুকু আল্লাহ তাআলা দান করছে, এখান থেকে আল্লাহর দানকৃত, আমি মালিক না, এই কথাটা বুঝবেন যদি, তাহলে সব সহজ হবে। আপনি যদি মনে করেন আপনার 5 কিয়ারের মালিক আপনি, যদি মনে করেন সুনামগঞ্জ বাসার মালিক আপনি, যদি মনে করেন নেত্রকোনার ব্যাংকের মধ্যে রাখছি 10 লাখ টাকা, এটার মালিক আপনি, তাহলে লেখা নেন। আমি বলে দিলাম আপনার দ্বারা কখনো দিনী ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা জোরালোভাবে উদার মনে কখনোই সম্ভব হবে না। কিন্তু মনে করতে হবে কি, আমার ব্যাংকে 10 লাখ টাকা, এই জায়গা 5 কিয়ার, ওই যে বাসা একটা করছি, এটার মালিক আমি নয়। কারণ কেন? এটা আল্লাহ আমাকে দান করেছেন, দিয়েছেন ব্যবহার করার জন্য। এখন আল্লাহ বলতেছেন আমি তোমাকে দিয়েছি ব্যবহার করার জন্য, আবার আমি চাইতেছি তুমি কিছু দেও। এখন যদি এই সময় কয় না হুজুর এখন দিব কি, এখন তো দিলে তো কমে দেবো গা, এখন তো দিলে কমে দেবো গা। কারণ কেন? আমি তো চলতামই পারতাছি না হুজুর। অথচ
দেওয়ার মতন সামর্থ্য, মন মানসিকতা এমন কোনো মানুষ এখন কি গরিব আছে? এই যুগে গরিব আছে? দেখেন তালমিনে সমাজের চিত্রগুলো, একটা সময় শসের চাল। আমার বয়স একেবারে যে কম হয় তা নয়, 40-41 হয়ে গেছে। কিছু হইলেও দুনিয়ার হালচাল দেখছি, একেবারে দেখি না যে তা নয়। 40-41-এর ভিতরে তো অনেক কিছুই ঘটে গেছে। এর ভিতরে আমি দেখছি শসের চাউলের জন্য 1 কেজি 5 কেজি আলু, ভুট্টা আলু খাওয়ার জন্য মানুষ কত দিশে হারা ছিল। একজনের ঘরের মার, এটা আমার দেখা। আর আপনারা প্রবীণ মুরব্বী যারা আছেন তারা তো আর ইতিহাস আরো ভালো জানেন। মার বাত্রান্দে এই মার একজনেরটা ধনী যারা একটু ছিল, মোটামুটি একটু স্বাবলম্বী ছিল, তাদের মাঠটা আনার জন্য পার্শ্ববর্তী ঘর আরো 3-4 ঘর পর্যন্ত বইলা রাখছে, আফা চাচি তোমরা মাঠটা আমারে দিও। কি বলেন, এটা হয়েছে না? এই সমাজটা এরকমটা গেছে না এক সময়? এটা খুব বেশি দিনের কথা না, অথচ অল্প কিছুদিনের ব্যবধানেই এখন আর কেউ মার ছায়া খাইতে হবে না। কারণ কেন? এখন প্রত্যেক ঘরে মার তৈরি হয়। এখন প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হয়েছে, টাকা পয়সা আছে মোটামুটি। এখন কুরবানি দেওয়ার মতন সামর্থ্য সমাজের প্রায় 10%-এর মধ্যে আমার যতটুকু ধারণা হয়তো 2%-3% মানুষ বাদ যাইতে পারে, আর বাকি 7% মানুষও, 7% মানুষও কি কুরবানি দেওয়ার মতন উপযুক্ত সামর্থ্য আছে। কিন্তু আমরা দিতে পারি না কেন? এই যে মাল, এটা আমার মনে করি যেন, যখন এই মালের মালিক আমি যখন নিজেকে দাবি করি, আমি যখন মনে করি, তখন মালের প্রতি মায়া আসে, মহব্বত আসে। হাই রে, এটা দিয়ালে তো শেষ হয়ে যাবে, এটা কেমনে দিয়াম? অথচ আল্লাহ তাআলা বলেন, আমি যে সূরা তেলাওয়াত করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনাকে আমি কাউসার, হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। দেখবেন এই নামাজ এবং কুরবানি এই দুইটা যদি সঠিকভাবে আপনি আদায় করতে পারেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহ তাআলা বলেন আপনি নির্মূল হবেন না, আপনি ধ্বংস হবেন না, আপনার মালের স্থায়িত্ব কমবে না। আমি আল্লাহ সিল মেরে দিলাম, আমি আল্লাহ এটার সার্টিফিকেট দিয়ে দিলাম। এই সম্পদ, এই জান, এই মাল কোনোটাই আল্লাহ বলেন যে কমবে না, এটা আমি স্থায়ীভাবে সিল মেরে দিলাম, এটা বাড়তেই থাকবে। হ্যাঁ, যারা তোমাকে ধ্বংস করে দিতে চায়, নির্মূল করে দিতে চায়, আল্লাহ তাআলা বলেন তারাই ধ্বংস হয়ে যাবে। অথচ এই কথাগুলো আমরা সাধারণত আপনাদেরকে কিভাবে বুঝাইব? এই কথাগুলো আমরা খালি কথার কথা মনে করি, এই কথাগুলোর স্বাভাবিকভাবে নিই। অথচ আমি যে কথাগুলো বললাম, আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন তো, এই কথাগুলোর মূল মৌজু কি, মূল মানে কি হইতে পারে? এই সম্পদের মালিক ভাই আমি নয়, তা আমাকে দেওয়া হয়েছে কিছু সময় ব্যবহার করার জন্য। জান, এটার মালিক আমি নয়, নির্ধারিত একটা সময় দিয়ে আমাকে বাইন্ডিং করে দিয়েছে যে কে, আব্দুর রহমান 60 বছর হায়াত, 60 বছর 3 দিন 6 ঘন্টা 32 সেকেন্ড হায়াত। এই যে তার হায়াতটা সময়টা দিয়ে দিয়েছে, যখন সময় হবে আপনি কোটি টাকা খরচ করিয়াও, 1000 সেনা সৈন্য হাসিদে লাগাইয়াও আজরাইল থেকে 1 সেকেন্ডের জন্য পারবেন কি এদিক সেদিক করতেন? তার মানে কি, যদি পারতেন তাহলে মানুষ কি করতো? না পায়, এই যে অবস্থা লাফায়। যদি মানুষ পারতো নিজেকে হায়াত বাড়ানো নিজে নিজে তৈরি করিয়া, বা টাকা পয়সা দিয়া সময় কেমন যাইতো হায়াত, তাইলে তার উপায় ছিল না। মৃত্যু অনিবার্য। আমি এই মাইকে কথা বলতেছি, এই কথাটা বলার পরে দ্বিতীয় কথাটা বলতে পারবো কি পারবো না, আল্লাহ বলেন এটার গ্যারান্টি তোর নাই। তার মানে জানের মালিক তুমি না, আল্লাহ ঠিক তেমনি ভাবে বলেন মালের মালিকও তুমি না। যখন তোমার সময় হবে ধ্বংস হওয়ার, সব বিলীন হয়ে যাবে। এজন্য দোস্ত, এখন আপনার টাকা পয়সা ধনসম্পদ সবকিছু আছে, এখন এটাকে কাজে লাগান, কুরবানি দেন। এমন একটি সময় আসবে মন চাইবে আল্লাহর রাস্তায় 10টা টাকা দান করি, আল্লাহর রাস্তায় কুরবানি দেই, মন চাইবে হজটা করি, কিন্তু আপনার তখন সামর্থ্য থাকবে না, তখন হাজার চেষ্টা করে কোনো উপায় পাবেন না। এখন সামর্থ্য আছে হেঁটে হেঁটে মসজিদে এসে নামাজ আদায় করা, এখন করতেছেন না। বার্ধক্য যখন হয়ে যাবে, চামড়া যখন ঢিল হয়ে যাবে, রক্ত যখন নিস্তেজ হয়ে যাবে, তখন মন চাইবে যাই না মসজিদে গিয়ে একটা সেজদা দিই, কিন্তু আল্লাহর কসম আপনি তখন হাজার চেষ্টা করলেও মসজিদে এসে সেজদা দিতে পারবেন না।
সময় থাকতে সময়কে কাজে লাগাইতে হবে, মাল থাকতেই মালকে কাজে লাগাইতে হবে। যদি মালকে কাজে লাগাইয়া যেতে পারেন, মনে রাখবেন আপনি কোটি টাকার সম্পদ আপনার সন্তানের জন্য রেখে যাইলেন। আমি বলি না যেটা আপনার সন্তানের জন্য রেখে যায়েন না, রেখে যান, কিন্তু এতটা রাখবেন না যে রাখার দ্বারা আপনার আখেরাত অন্ধকার হয়ে যায়, যে রাখার দ্বারা আপনার আখেরাত অন্ধকার হয়ে যায়। সন্তানের জন্য রেখে যান, কিন্তু আখেরাতে আপনার অ্যাকাউন্টে, আপনার ব্যাংকে আপনার জন্য আপনি কি জমাইলেন? এই যে সম্পদ পাইলেন, আল্লাহ দিল, আল্লাহর সম্পদ থেকে আল্লাহ আবার চাইছিল, আপনি দেন নাই কুরবানি, না দিয়ে চালাকি করে চলে গেলেন। এটা কাকে ফাঁকি দিলেন? ফাঁকিটা ধোঁকাটা কাকে দিলেন? এই জন্য আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, কুরবানির মাসআলা সামনে যে জুমা আছে, আর প্রায় 2-3 জুমা পাওয়া যাবে, ওই জুমাতে ধারাবাহিকভাবে আলোচনা হবে কুরবানির মাসআলা সংক্রান্ত। কিন্তু কুরবানির প্রয়োজনীয়তা এবং জরুরি কি না, এই বিষয়টা আমি আপনাদের জন্য যতটুকু আমার নলেজ থেকে কোলায় আমি ততটুকু বলার জন্য চেষ্টা করছি। এই জন্য যারা আমরা কুরবানি দেব, ভাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, নিয়তটা একটু পরিবর্তন করেন। আর যদি বেশি না পারেন, অন্তত একটা খাসি হইলেও একা দেন, একটা কাশি হইলেও দেন। একটা কাশি 5-6 হাজার টাকা, 7 হাজার টাকা বা 8 হাজার টাকার ভিতরে পারা যায়। এটা দিতে পারবে না তো আমি দেখি না, বাড়ি জুড়ি মনে হয় যে হাতে গোনা কয়েকজন বাদে বাকি সবাই দিতে পারে, সবাই দিতে পারে। এই জন্য একটা নিয়ত করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার মালের স্থায়িত্ব লাভ করবে, স্থায়িত্ব বাড়াইয়া দিবে, মেয়াদ বাড়াইয়া দিবে। আল্লাহ তাআলা যে কথাগুলো আমি বললাম আমাদের সবাইকে বোঝার এবং যথারীতি আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।